আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি এখন যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে একদমই সেই বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল না, তারপরেও কথা না বলে পারলাম না। সেটা হচ্ছে ইমরান বিপি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন ইমরানকে ধর্ষণ মামলায় পুলিশ আটক করেছে, তাকে গ্রেফতার করেছে। ইমরানের বিরুদ্ধে যে মেয়েটা ধর্ষণ মামলা করলো সেই মেয়ে আর ইমরান একই সাথে কাজ করতো, একই সাথে কন্টেন্ট বানাইতো। মেয়েটা যখন ধর্ষণ মামলা করলো, মেয়েটাকে কখন ধর্ষণ করা হয়েছে, পুলিশ যেদিন আটক করেছে সেদিন নাকি তার আগের দিন, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। আর যদি তারও অনেক দিন আগে ধর্ষণ করে থাকে, তাকে এতদিন কি করেছিল? আর যখন মেয়েটাকে ইমরান ধর্ষণ করলো তখন কি মেয়েটা আশেপাশে কেউ ছিল না? তাকে কোন জায়গায় ধর্ষণ করেছিল? এতদিন সে কি করলো? নিশ্চয়ই এখানে কিন্তু আছে, তার কোনো স্বার্থ ছিল, স্বার্থের জন্য ইমরানের সাথে সম্পর্ক করেছে। যদি ইমরান জোর করে মেয়েটাকে ধর্ষণ করে তাকে, ইমরানের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেটা আমি চাই। শুধু আমি না, প্রতিটা মানুষ চায় ইমরানের কঠিন শাস্তি হোক। যেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর শুধু না, যেই দর্শন করবে সাথে সাথে যেন দর্শনের শাস্তি হয়, সেটা আমরা সবাই চাই। আর যখন অনেক দিন পর দর্শন মামলা করা হবে, শুধু ছেলেটাকে কেন আপনার এখানে গ্রেফতার করা হবে? ছেলে মেয়ে উভয় তো একসাথে কাজ করেছে, একসাথে কন্টেন্ট বানিয়েছে, তাহলে একজন আরেকজনের সাথে সম্পর্ক আছে, তাহলে নিশ্চয়ই এখানে কিন্তু আছে। তাহলে শুধু ইমরানকে গ্রেফতার না করে মেয়েটা সহ যদি গ্রেফতার করা হতো তাহলে অনেক ভালো হতো। এখানে যেই দোষী হোক, ইমরান অথবা মেয়ে, গ্রেফতারের পর সঠিক তদন্তর মাধ্যমে যে দোষী সাব্যস্ত হবে তার শাস্তি হবে। আর এখন এমন একটা নিয়ম, শুধু মেয়ে ধর্ষণ মামলা করলেই ছেলেদেরকে আটক করা হয়। কেন রে ভাই? এখানে তো মেয়েও দোষী হতে পারে। ইমরান যদি জোর করে দর্শন করে থাকে তাহলে ঠিক আছে, আর যদি জোর করে দর্শন না করে থাকে, এখানে যদি মেয়েরও ইচ্ছা থেকে থাকে, তখন কি? তখন তো মেয়েও দোষী, তাই না? তাহলে ইমরান একা কেন আটক হবে? যখনই কোনো দর্শন মামলা হবে, যখন একজন আরেকজনের সাথে সম্পর্ক থাকবে, আমি আশা করি দুইজনকে আপনার গ্রেফতার করা প্রয়োজন। আমাদের শুধু একটা মেয়ে ধর্ষণ মামলা করলো আর আমরা একটা ছেলেকে ধরে নিলাম, সেটা ঠিক না। একটা ছেলে তো ধর্ষণ মামলা করতে পারে না। যখন একটা ছেলে আর একটা মেয়ে আপনার শারীরিক সম্পর্ক হয়, যখন একটা ছেলেকে রেখে মেয়েটা চলে যায়, তখন তো ছেলেটা ধর্ষণ মামলা করতে পারে না বা করে না। তো একটা ছেলেও যাতে ধর্ষণ মামলা করতে পারে, তেমন একটা সঠিক আইন চাই, সঠিক পরামর্শ চাই। পুলিশ বাহিনী যারা আছেন, শুধু মেয়েদের পক্ষ কেন, ছেলেদের পক্ষেও কোনো একটা আইন তৈরি করেন। আর শুধু একজনকে গ্রেফতার করে কেন, দুইজনকেই গ্রেফতার করে সঠিক তদন্ত করবেন। আর যারা জোর করে দর্শন করবে সেটা ঠিক আছে, দুইজনকে ধরতে হবে না। যে ছেলেটা জোর করে করবে, দর্শন করবে, তাকে আপনি ধরবেন, ঠিক আছে। আর সম্পর্ক যখন একে অপরের সাথে থাকবে তখন দুইজনকেই গ্রেফতার করতে হবে। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, তবে সরকারের কাছে আকুল আবেদন, যখন কোনো মেয়ে বা মহিলা আপনার ধর্ষণ মামলা করবে, অবশ্যই আপনারা দুজনকেই বিবেচনায় নেবেন। যদি দুজনের সম্পর্ক থাকে তাহলে যে দর্শন করতে যাবে তাকেও গ্রেফতার করবেন, যার বিরুদ্ধে দর্শন মামলা হবে তাকেও গ্রেফতার করবেন। তাহলে আশা করি জনগণ সবাই আপনার খুশি হবে।